ভারতীয় ক্রিকেটার দীপক চাহরের বোন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা মালতি চাহার সালমান খান সঞ্চালিত বিতর্কিত টিভি অনুষ্ঠান বিগ বসে 19তম আসরে অংশ নিয়েছিলেন। তিনি বিগ বসের ঘর থেকে বেরিয়ে সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দিয়েছেন। এই আলাপচারিতায় কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। কাস্টিং কাউচ নিয়ে কথা বলতে গিয়ে মালতি বলেন, হ্যাঁ, কখনো কখনো এমন হয়, দুই একবার মানুষ তাদের সুযোগ নেওয়ার চেষ্টা করে। অনেকে শারীরিক ভাষা ও আচরণের মাধ্যমে একজন মানুষের সীমা বোঝানোর চেষ্টা করে। ইন্ডাস্ট্রিতে মানুষ অনেক চতুর, এই তথ্য জানিয়ে মালতি বলেন, এখানকার মানুষ খুবই চালাক, তারা আপনার স্বভাব আর বডি ল্যাঙ্গুয়েজ বুঝে নেয়। দুই একজন সীমানা ছাড়িয়েছে, একজন তো দুর্ব্যবহারও করেছিল, কিন্তু বেশিরভাগে আমার সীমা বুঝে গিয়েছিল। পারিবারিক শিক্ষা এসব পরিস্থিতি সামলাতে মালতিকে সাহায্য করেছে। তার বাবা ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। শৃঙ্খলা, শিষ্টাচার তার আচরণ ও কথাবার্তায় প্রতিফলিত হয়, যা অনেক সময় মানুষকে সীমা লঙ্ঘন করা থেকে বিরত রাখে। মেয়েদের পরামর্শ দিয়ে মালতি বলেন, মেয়েদের ধরে নেওয়া উচিত যে কিছু পুরুষ তাদের ক্ষমতা বা অবস্থানের অপব্যবহার করতে পারে। কারো মিষ্টি কথায় মেয়েদের ভুলিয়ে যাওয়া উচিত নয়। সবসময় সতর্ক থাকতে হবে। সচেতনতা ও দীর্ঘ সীমা গুরুত্বপূর্ণ। একজন পরিচালক মালতির সঙ্গে নোংরা আচরণ করেছিলেন, সেই ঘটনার বর্ণনা করেছেন। তার ভাষায়, একটি প্রজেক্টের কাজের বিষয়ে কথা বলতে একজন পরিচালকের সঙ্গে নিয়মিত দেখা হতো। কাজ শেষ হওয়ার পর সৌজন্য অংশ হিসেবে পাশ থেকে আমি তাকে জড়িয়ে ধরি, কিন্তু পরিচালক আমার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করে। পরে ঘটনার বর্ণনা দিয়ে মালতি বলেন, আমি পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কি হচ্ছে বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে আমি তাকে থামিয়ে দেই, তারপর আর কখনো তার সঙ্গে দেখা করিনি। সেই পরিচালক মালতির চেয়ে বয়সে অনেক বড় ছিলেন। কেবল তাই নয়, তাকে গভীরভাবে সম্মান করতেন। মালতি বলেন, আমি তাকে বাবার মতো মনে করতাম। সেই ঘটনা আমাকে শিক্ষা দিয়েছে, কাউকে উচ্চ মর্যাদায় বসানো উচিত নয়। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি কখনো ভাবিনি ওই বয়সে কেউ এমন আচরণ করতে পারে। আমি ভীষণ রেগে গিয়েছিলাম।